সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও ভালোই আছি। আজকে হলো শুক্রবার। শুক্রবারের আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। দেখো, সকাল সকাল হচ্ছে, যেহেতু ছুটির দিন আছে, বাবুর স্কুল আসলে মানে আজকে আর কি খোলেনি। আমাদের এখানে সব স্কুলই প্রায় খুলে গেছে। মানে সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর কথা বলছি, বাংলা মিডিয়ামের কথা, সরকারি স্কুলের কথা আমি ঠিক জানি না। আর যাই হোক, বাবুর স্কুলটা আজকে আর কি খোলেনি। কালকে যেহেতু ওদের শনিবার করে অফ থাকে, তো সেই জন্য সেই কারণে কি জানি না, তো আজকে খোলেনি, একেবারে ওই সোমবার থেকে খুলবে। আর তোমার দাদা ভাইয়ের আজকে তো অফ ডে। তো সব মিলিয়ে বেশ ভালোই আজকে দিনটা। তো মানে একটু নিজের ইচ্ছা মতো না, মানে ধীরে সুস্থেও কাজ করে নেওয়া যায়। আর মানে অন্যান্য দিনগুলো জানোই তো, সকাল থেকে আমার যা অবস্থা হয়, যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তারপর অবশ্য ওরা চলে গেলে অনেক সময় পাই আমি, মানে সবাইকে ঠিকঠাক করে টাইমে খাবার টিফিন দিয়ে মানে খেতে দিয়ে স্কুলে পাঠিয়ে তারপর অফুরন্ত সময় থাকে, তারপর অবশ্য কিছু অসুবিধা হয় না। কিন্তু ওই সকাল টাইমটা আর কি, ওই 8টা 10-15 পর্যন্ত মানে আমার খুবই মানে কি বলবো, এতটা অসুবিধা হয় মানে কাজটা করে নিতে। সব কিছু আর কি সকালবেলার দিকেই সমস্ত কাজ থাকে। তো যাই হোক, তার মধ্যে রান্না বাড়া, আবার রুটি টিফিন সব কিছু মিলিয়ে বেশ মানে আমার অস্বস্তির মধ্যেই দিয়েই বেশ কাটাই। কিন্তু অস্বস্তি করলে তো আর হবে না, এগুলো আমাদের ডেলি রুটিন করতেই হবে। আর ওই ছুটি ছাটার দিনগুলো একটু স্বস্তিতে আর কি কাজকর্ম করতে পারি। তো যাই হোক, দেখো সকাল সকাল অন্যান্য সমস্ত কাজ করে নিয়েছি, মানে রান্নাঘরটা গুছিয়ে মুছে নিয়েছি। আর যা একটু আধটু বাসন টাসন ছিল, তো সমস্ত সেগুলো মাজা ধোয়া করে নিয়েছি। আর তার আগে আমি ওপরে উঠে, জানোই তো, সকালবেলা নিজে ওয়াশরুম থেকে বেরিয়ে যে সমস্ত মানে ঠাকুরের কাছে কাজকর্ম সেগুলো সেরে নিয়েছি। একটু মর্নিং ওয়াক ছাদে করি, সেগুলো সবই করে নিয়েছি। আর ছুটির দিন বলে বেশ একটু স্বস্তিতেই সব কিছু করে নিতে পারছি। যাই হোক, আজকে ঝাড়টাও দিয়ে দিলাম একেবারে, দিয়ে এবার এখন সকাল সকাল একবারে ঘরটা মুছে নেব। তার আগে বলি, লেবুর জলও খেয়ে নিয়েছি। এবার হচ্ছে লিকার চাটা খাবো। এই ঘরগুলো আর কি মুছে নিয়ে তারপর লিকার চাটা খাবো। আর যেহেতু বেশ সকাল সকাল ছিল, তো লিকার চাটা আর লেবুর জল খেয়েই সঙ্গে সঙ্গে তো আর খাওয়া যায় না, সেজন্য ছাদ থেকে নেমে আমি লেবুর জলটা খাই, ঠাকুরকে ধূপ টুপ দিয়ে তারপর ওখানে মুছে ঠাকুরের কাছে তো মর্নিং ওয়াক করে, সেই জন্য সঙ্গে সঙ্গে আর মানে লেবুর জল খেয়েই আবার চাটা খাই না, লিকার চা। এই 1 ঘন্টার মতো একটু ওয়েট করি, তারপর খাই। তো সেই জন্য আজকে সেই মানে ফাঁকে বেকার শুধু বসে থাকবো না, সেই কাজগুলো করে নিলাম। ঝাড় দিয়ে ঘরটর মুছে নিলাম, আর আসবাবপত্র মুছে তারপর ঝাঁট দিয়েছিলাম। আজকে আর তোমাদের সেইগুলো শেয়ার করিনি। আর এখন কিন্তু আমাদের টিফিন খাওয়া হয়নি। আমি একটু বাজারেও গিয়েছিলাম তোমার দাদাভাইয়ের সাথে, সেটা আর কি তোমাদের সাথে আর শেয়ার করিনি। মানে বাজারে গেছিলাম, সেটা শেয়ার করিনি। তো বাজার থেকে চলে এসেছি, এসে কিন্তু ব্যাগ ধরে সব রেখে দিয়েছিলাম। আর রেখে দিয়ে আগে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি। বাবু এমনি বাড়ি থাকলে একটু আলু সিদ্ধ মুড়ি খায়, সব দিন রুটি খেতে চায় না। তো ওর আলু সিদ্ধ কিন্তু করে ওর কাছে সমস্ত মানে মুড়ি টুড়ি ওর কাছে সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম। তো এখন এসে দেখি প্রায় 10টার মতো বাজতে যায়, 9:45টার মতো। তো বললো খাইনি আর কি। তাই আমাদেরও খিদে পেয়ে গিয়েছিলো, তো সবাই মিলে একেবারে আগে টিফিনটা করে নিয়েছি। টিফিন করে নিয়ে দেখলে ওই সমস্ত মানে ব্যাগ থেকে জিনিসপত্র বের করলাম, যা আর কি সবজি বাজার, মাছ মাংস কেনা হয়েছে। লাইলুনটিকা মাছ আজকে কিনেছি, আর মৃগেল মাছ কিনেছি একটা। তো আর মটন ছিল, তো আর সবজি কিছু বাজার ছিল, সব মিলিয়ে সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখে এখন আমি চলে এসেছি। কিন্তু মানে এই আলুটা আর কি আজকে মটন হবে, তো তার জন্য যে আলুটা সিদ্ধ করে নিয়ে তারপর মানে ওই ভাত বসাবো। এখনও ভাতও করিনি, আলুটা একটু জলের মধ্যে রেখে দিই। তার ফলে না কি বলো তো, ওই সাদা সাদা যে স্টার্চটা বেরিয়ে গেলে না আলুটার টেস্ট ভালো হয়, সেই জন্য। তো আদা লাগবে, আর একটু যেহেতু মাটনে একটু সব কিছু বেশি বেশি লাগে, পেঁয়াজ রসুন আদা এগুলো পরিমাণে, মানে আমার চিকেনের থেকে আমি পরিমাণে কিন্তু বেশি দিই, তাহলে কিন্তু টেস্টটা ভালো হয়। তো যাই হোক, সেই জন্য একটু বেশি করেই সব কিছু কেটে নিচ্ছি। অন্য দিন মানে চিকেনে কিন্তু আদা টাদাগুলো একটু কমই দিই, কারণ আদার বেশি গন্ধ আমার ভালো লাগে না।
তো যাই হোক, এখানে তো আর কি 1 কেজি মাটন আছে, কিন্তু সবটা করব না, আমাদের পরিমাণ মতো করব, করে একটু রেখে দেব যেটুকু প্রয়োজন নেই। আর বেশি হাড় দিলে অনেক সময় কিন্তু মাটনটা কোনো হয় না। আজকে বেশ দেখলাম যে ভালোই আমাদের প্রয়োজন মতো নিয়ে একটু রেখে দিতে পেরেছি, অন্য একদিন হয়ে যাবে। তো যাই হোক, এখন দেখো রসুন দিয়ে দিয়েছিলাম, তারপরে লঙ্কা আর আদা ওটাও দিয়ে দিলাম, দিয়ে এখন তেল দিয়ে নিচ্ছি, রিফাইন তেল আর সর্ষের তেল দুটো দিয়ে, আর সমস্ত মশলা দিয়ে একটু মাটনটা আর কি ম্যারিনেট করে রেখে দেব। আর মানে সহজে চটজলদি কীভাবে মাটন করা যায় বা চিকেন, সেই রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এভাবে কিন্তু ম্যারিনেট করে ঘন্টাখানেক রেখে দিলে না, এর মধ্যে কিন্তু টমেটো কুচিও দেওয়া যায়, নুন টুন দিয়ে একদম টমেটোটা আমি রেডি করে রেখে দিয়েছি, লাস্টে এইগুলো মাখানো হয়ে গেলে ওটাও দিয়ে রেখে দেবো। তো সমস্ত কিছু একদম মাখিয়ে এইভাবে যদি করা যায়, টেস্টটা কিন্তু খারাপ হয় না। আর যারা এইভাবে মানে কোনো দিনও মাটন করেনি, তারাও যদি রান্না করে না এইভাবে, কিন্তু সহজেই করে নিতে পারবে, আর টেস্ট কিন্তু দারুণ হয়। আর মানে মাটনটা কিন্তু প্রেশার কুকারে দিলে আমার মতে একটু মানে টেস্টটা বেশি হয়, যেহেতু ভাপটা উড়ে যেতে পারে না। আর এমনিতে কড়াইয়ে বা যদি হাঁড়িতে করি না, দেখবে ভাপটা কিন্তু পাশ দিয়ে বেরিয়ে যায়। তো সেই জন্য আমার মনে হয় টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, এভাবেই আমি সব সময় মাটনটা আর কি প্রেশার কুকারেই করি। আর আজকে দেখো একটু কুড়েমিও করছি, কারণ কড়াইতে কষিয়ে নিলেও হয়, কিন্তু আজকে আর কড়াইটাও সগড়ি করলাম না, যেহেতু মানে অন্য কোনো কিছু আর রান্না নেই, আজকে এইটাই করব। আর ভাতটা করে নিয়েছি, তো সেই জন্য আলুটা ভেজে নিয়েছি, দেখলে লাল লাল করে, মানে সমস্তই কিছু মশলা দিয়ে দিয়েছি, ওই নুন হলুদ লঙ্কা গুঁড়ো সমস্ত দিয়ে ভালো করে সিদ্ধ আলু তো, তবুও একটু ভালো করে তেল দিয়ে ভেজে রেখে দিলাম, তাহলে না মানে সিদ্ধর গন্ধটা চলে যায়, বেশ ভালো লাগে আলুটা খেতে। তো যাই হোক, আর আজকে দেখো আমি কিন্তু একেবারে মানে এই প্রেশার কুকারেই ঢাকা দিয়ে মাঝে মাঝে ঢাকা দেবো, আর মাঝে মাঝে এইভাবে কষিয়ে নিয়ে রান্নাটা করে নেব। আজকে আর কড়াইটা সগড়ি করলাম না, যেহেতু আর অন্য কিছু আর কি করছি না, সেই জন্য। আর মটন হলে এমনি মোটামুটি আর কিছু লাগে না। যাই হোক, নিজেরাই খাওয়ার জন্য করছি, তো তাই দেখো ওদিকে কিন্তু কষাতে দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি ওই যে সমস্ত টিফিন খাওয়া বাসন টাসন পড়েছিল না, সেগুলো মানে টুকটাক যে সমস্ত বাসন ছিল সমস্ত একেবারে মাজা ধোয়া করে নিচ্ছি। আর বা ভিতরে মাজলে এইটাই একটা সুবিধা, রান্না করতে করতে সঙ্গে সঙ্গে আবার এইগুলো মেজে ধুয়ে মানে উপর দেওয়া যায়। আর এভাবে বাইরে চলে গেলে কিন্তু, বাইরে করতে গেলে অনেকটা সময় চলে যায়, আবার মানে তরকারি পুড়ে যাওয়ার একটু সম্ভাবনা থাকে। যাই হোক, এখানেই রান্না করতে করতে ভালোভাবেই মাজা ধোয়া করে নিচ্ছি এদিকে। তো সমস্ত আর কি এই টিফিন খাওয়া বাসন, অন্য কোনো বাসন না। আমরা এসে যে টিফিন খেয়েছিলাম, চাটা করেছিলাম, আর বাড়ি থাকলে তো তোমার দাদাভাই আরেকবারও মানে লিকার চা খায়, আর আমিও তার সাথে যোগ দিই অবশ্য, মানে দুজনেই খেয়ে নিই। তো লিকার চা সমস্ত করেছিলাম, সেই সমস্ত বাসনগুলো এখন করে আর কি ধুয়ে মেজে নিলাম। আর পাশে দেখলে লেবু কাটা ছিল, সকালে লেবুর জলটা খেয়েছিলাম, আর একটা বেশি লেবু মানে কাটা বেশি হয়ে গেছে, আসলে বাবুকে ওই পরে দিই, তো সঙ্গে সঙ্গে সকালে ওকে খালি পেটে লেবু জল দিই না, তো আর ওর জন্য ওর মানে লেবুর জলটা করে দেবো। এই টিফিন মানে খেয়েছে সবে, একটু পরে ওই 11:30-12টার দিকে একটু একটু খালি খালি হবে, তখন আর কি লেবুর জলটা ওকে দিয়ে দেবো। আর অন্যদিন ও স্কুলে যাওয়ার সময় একবারে ভাত খেয়ে নেয়, আর আজকে স্কুল যাচ্ছে না যেহেতু, আর কদিন ওর সর্দিটা একটু বেশি করেছিল বলে না, আর লেবুর জলটা একটু জ্বর হালকা হালকা গায়ে গায়ে ছিল, মানে ওই দুটো একটা ট্যাবলেট খেতে হয়েছিল প্যারাসিটামল আর কি। যাই হোক, সেই জন্য আর কি লেবুর জলটাও কদিন খাচ্ছিল না। আর আজকে ভাবলাম যে একটু মটন খেলে তো গ্যাস ট্যাস হয়ে যায়, তাই ভাবলাম একটু লেবুর জল দিই, আর আজকে শরীরটা একটু ভালোই আছে, খারাপ নেই। তো সেই জন্য, আর দেখো এইভাবে কিন্তু আমি মটন কিন্তু কষিয়ে নিয়েছিলাম। আর আলুটা দেখেছো, মানে আলুটা প্রেসারে ভেজে নিয়েছিলাম, আর লাস্টে যে একটুখানি সিদ্ধ আলু তো বসে বসে গিয়েছিলো, তো জল দিয়ে প্রেসার কুকারটা ধুয়ে গরম জলটাও মানে ওই ডেচকিটার মধ্যেই ধুয়ে রেখে দিয়েছিলাম, আর চাপা দিয়ে রেখেছিলাম, তাই গরমই আছে।
তো এখন সেই সমস্ত দিয়ে একটু আরেকটু জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর ভালো করে কষিয়ে নিয়েছিলাম মটনটা কিন্তু। তো এখন 3টে সিটি মারলে হয়ে যাবে। আর সেই জন্যই মাংস রান্না করা যে কোনো কিন্তু আমার মনে হয় না খুব একটা কঠিন। অন্যান্য জিনিসের থেকে এইসব একসাথে মাংসের মধ্যে চিকেন বলো আর মটন বলো এভাবে যদি সমস্ত ম্যারিনেট করে রেখে আর কড়াইতে ভালো করে কষিয়ে জল দিয়ে দেওয়া যায়। আর এটা হচ্ছে মটন বলে একটু আমি প্রেশার কুকারে করলাম, তাহলে কিন্তু এইসব চিকেন বা মটন করতে একদমই কি বলবো অসুবিধা লাগে না। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই তোমরা আমার পাশে থেকো। নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর সন্ধেবেলায় বাবুর নতুন কম্পিউটারের সেন্টার এটা হয়েছে, তাই একটু চলে এলাম বাবুকে দিতে। তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।